আমার বাবারও তো নিয়ে গেছে ওরা, আর আমার চাচা আছে ওরাও নিয়ে যাবো, আমার ভাইগুলোরও ওরা নিয়ে যাবো। ওরা কেউ বলে না, ওরা সব কিছু জানে, ওরা ইচ্ছা করে এমন করছে। আমরা জানি কিন্তু আমরা কইতে পারি না, আমরা কইতে গেলে আমাদেরকে আশা মারবে। আমরা তো এখানে থাকি না, আমাদের ভাইগুলারে নিয়ে যাবে এরা, আমরা বাইরে আর পাবো না। আমরা বাপ নিয়ে গেছে বাইরে, ওই যে জঙ্গার ভাইয়া ভাইয়ের ছেলে, এরা তো ছেলে। আমরা এদিকে কি সব একদল, হ্যাঁ আমার ভাইয়েরা একটু ওদের মানে বিরুদ্ধে কথা বলছে যে ওরা সবসময় অত্যাচার করতে থাকে, এদিক দিয়ে অনেক ঝামেলা আছে ওদের। আমার ভাইয়েরা মানে মুখ তুলে কথা কইছে, এই জন্য ওদেরকে খালি বাড়িতে পাইয়া আমার মারে, আমার শাশুড়ারে মারছে, আমার চাচার দাড়িগুলো ছিঁড়ে আলাইছে টাইম না। এগুলা নিয়ে আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেছে দৌড়াই আমার কাকারে পিড়াইয়া, কিন্তু আমরা বয়ে বলতে পারি না। তারপরে এগুলা ওরা রাইকা সব কিছু রাইকা পলাই গেছে আমাদের বাড়ির। তারপরে ওরা আইসা হুমকি দেয়, যেদিন সেনাবাহিনী না ওনারকে বাড়ি দিয়ে গেছে, কইছে মানে এখানে এসে সবাই দাঁড়ায় রয়েছে, কয় ওরা গেলে আবার মারবে বাড়িতে এসে। সেনাবাহিনী কতক্ষণ থাকবে, ওরা জায়গা ওরা আবার আইসা হুমকি দেয়, বারে বারে হুমকি দেয়। কেউ কি চাইবো নিজের শরীরে নিজে আগুন জ্বালায় মরতো? অত কষ্টের মধ্যে কেউ চাইতো না। আমার বাড়িটি এই কষ্ট পাইছে। আমার বাপে খাট যায় বার মানে এক সপ্তাহ পরে দেয় আর কইতেছে আমার বাপের বুঝে আগুন লাগা ফিরে লাগবে আমার বাপের ঘর সহকারী। আমি এখন আসছিলাম, আমার কইতেছে মায়া দেহ তুমি পরের বাড়িতে আইসো, তোমার ফুল হান্ডি দিছো, আমি জব কি দে মেরারে তুমি যাও। 3 দিন পরে আমার বাপের উনি আমার বাপের শরীরে আগুন লাগাই দিচ্ছে। আমার বাপে কতটুকু কষ্ট পাইছে, আমার বাপে দত্ত দত্তে আনায় করছে। আমি এই সময় আসলাম না, আমি 3 দিন পরে গেছিলাম। আর কিছু চাই না, আল্লাহ বিচার চাই। এখানে জঙ্গল যারা আছে আর সারো আর মনির তারা সবাই এখানে বাজার, আপনার সবাইকে জিজ্ঞেস করলে প্রমাণটা পাই যাবেন। আমার বাবা উনি ওনার জীবন বাঁচানোর জন্য ঘর থেকে দগ্ধ আগুন নিয়ে আমার বাবা এখানে পড়ছে। অনেক কষ্ট করছে আমার বাবা ওনার শরীরের সকল নিবানোর জন্য, কিন্তু শেষ রক্ত আমার বাবা পালন না করতো। আমাদের বিয়ে দিন মানে চলে গেছে, আমাদের 6টা ভাই বোন, আমি কোথায় যাবো বলেন? আমার আর কিচ্ছু নাই বলে আমার আমার বাবা গত বছর রমজান মাস ঈদে এই পাঞ্জাবিটা পরে ঈদ করছি। আজকে আমি আমার বাবা জানাজা পড়বো এই পাঞ্জাবি পয়টা। তার থেকে করুণ অবস্থা কি হতে পারে বলেন? দলীয় নির্বাচন করছি, আমার মতো আর কোনো সন্তান জানে এরকম বাবা না হারাইতে হয়। আমার বাবার যারা মারছে আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। আর আমরা তো এতিম বানাইছি, আমরা 4টে ভাই 2টা বোন আমরা এতিম হয়ে গেছি। আপনারা যেহেতু স্যার এরা করতেছে, 2 দিন আগে আমার শাস্ত্রা মারতেছে, আমরা দৌড়াইতেছে, সবাই দৌড়াইতেছে, আমরা কেউ বাড়ি থাকতে পারি না। আমরা বাড়ি ঘর যেদিন ফুরছে সেদিন রাত্র এরা এসে ঘরের আলামত যা ছিল লুটতে হইতে নিয়ে গেছে। আমরা কেউ বাড়িতে থাকতে পারতেছি না। আমরা এটা সঠিক বিচার চাই সরকারের কাছে, আমরা এটাই আবেদন করি, আমরা আর কিছু চাই না। আমরা বিচার